আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় উপস্থিতি, আমরা অনেক সময় অনেক মাথা ব্যথায় ভুগি। আমাদের একটু টেনশন বেশি হলে অথবা কোনো বিষয়ে একটু চাপ বেশি নিলে, আমাদের পড়াশোনা একটু বেশি করলে অথবা যেকোনো বিষয়ে সাংসারিক বা যেকোনো বিষয়ে একটু টেনশন নিলে আমাদের অনেক সময় আছে অনেক ভাইদের বোনদের মাথা ব্যথা হয়ে থাকে অথবা কম ঘুমাইলেও মাথা ব্যথা হয়ে থাকে। তো আপনাদের মাথা ব্যথা উপশম হওয়ার একটি আমল, যা আপনার মাথা ব্যথা থেকে আল্লাহর রহমতে বেঁচে যাবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ যদি আপনারা এই আমলটি করতে পারেন। তো মাথা ব্যথা এটা কমন একটি রোগ, যা ছোট বড় প্রায় মানুষের হয়ে থাকে এটা। যেমন নিম্নোক্ত আয়াতগুলো লিখে মাথায় ধারণ করলে মাথা ব্যথা উপশম হয়। আপনারা এই কোরআনের যে আয়াতটা দেখতেছেন, এখানে কোরআনের কিছু আয়াত রয়েছে। তারপর নিচে আরেকটি আমল আছে, নিচে আবার আরেকটি আমল আছে। এখানে না মাথা ব্যথার জন্য কয়েকটি আমল আছে। আপনারা যে আমি ২ থেকে ৩ টা আমল বলে দেব। ৩ টা আমল বলব, আপনারা যেই আমলটা সহজ মনে হয়, আপনারা পারবেন সেই আমলটাই আপনারা করবেন। আল্লাহর রহমতে কোরআনের আয়াত, কোরআনের বরকতে অবশ্যই আপনাদের সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ। তো মাথা ব্যথার ১ম আমল যেটা ক, ক নাম্বার, নিম্নোক্ত আয়াতগুলো লিখে মাথায় ধারণ করলে মাথা ব্যথা উপশম হবে। আমল কবুল হওয়ার জন্য প্রথমত শরীর পবিত্র, কাপড় পবিত্র, তারপর অজুর সাথে এবং সহি শুদ্ধ করে সহি নিয়তের উপর আপনারা আমলগুলি করবেন। যদি আমলগুলি করতে পারেন নিয়ম অনুযায়ী, আল্লাহর রহমতে ১০০ তে ১০০ আপনারা রেজাল্ট পাবেন। কারণ কোরআনের আয়াত দ্বারা যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়ের উপর আপনি আমল করলে আমল অবশ্যই আল্লাহর কাছে কবুল হবে এবং আল্লাহ তাআলা সাহায্য করবেন। যেমন এখানে যে আয়াতগুলি রয়েছে আমি আয়াতগুলি বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم. بسم الله الرحمن الرحيم. يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا. بسم الله الرحمن الرحيم. وله ما سكن في الليل والنهار وهو السميع العليم. আপনারা এই আয়াতগুলো লিখে যখন মাথা ব্যথা হবে তখন এই আয়াতগুলো লিখে আপনাদের মাথায় ধারণ করবেন। আল্লাহর রহমতে আপনার মাথা ব্যথা সুস্থ হয়ে যাবে। খ নাম্বার আরেকটি আমল আমি বলে দিচ্ছি, এই আমলটা আপনারা দেখে নেন। নিম্নোক্ত দোয়াটি লিখে মাথায় ধারণ করলে মাথা ব্যথা উপশম হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দা যিল্লা ওয়ালাউ শাআ লাজআলাহু সাকিনা ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। ৩য় নম্বর আমল, গ নাম্বার, নিম্নোক্ত অক্ষরগুলো মাটিতে লিখে পেরেক দ্বারা প্রথম অক্ষরকে চাপ দিবে আর নিম্নোক্ত দোয়াটি পাঠ করবে। এতে ব্যথা ভালো না হলে দ্বিতীয় অক্ষরে এমন করবে, এইভাবে ব্যথা পরিপূর্ণরূপে দূরীভূত হওয়া না পর্যন্ত যত অক্ষরের প্রয়োজন তত অক্ষরে এই আমল করবে। এই আমল করাকালে যার মাথা ব্যথা সেও মাথা ধরে রাখবে। যেমন অক্ষরগুলি হলো, যেমন আলিফ হা, আলিফ কাফ কাফ, হা আইন হা, আলিফ মিম হা। আপনারা এই আমলগুলি, এখানে ৩টে আমলের কথা বলে দিয়েছি, আপনারা ৩টে আমল থেকে যে কোনো একটি আমল করতে পারেন। যে আমলটা আপনাদের কাছে সহজ সেই আমলটা করবেন। আল্লাহর রহমতে আপনারা সুস্থ হবেন ইনশাআল্লাহ।